এবং আমাদের আপনারা যে দলীয়ভাবে বলবো কি, আপনারা সকল স্তরের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ একটা উপজেলা নির্বাচনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তের সাথে আমি আগেই বলছি যে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি একমত। আপনাদের সিদ্ধান্তের আলোকে আওয়ামী পরিবারের সকল স্তরের নেতা কর্মীবৃন্দ ভোটারদের দ্বারা দ্বারা গিয়েছেন, কষ্ট করেছেন এবং কলমাকান্দা যে আওয়ামী লীগের ঘাঁটি, এটা দলবদ্ধ আওয়ামী লীগ, সুসংগঠিত আওয়ামী লীগ, এটা আবারও প্রমাণ করেছেন তারা। এই জন্য সকলের প্রতি আমার দলের নেতাকর্মীদের প্রতি আমার অভিনন্দন, শুভেচ্ছা এবং ভোটারদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এখানে সবচেয়ে বড় বিষয় যে ছিল, আমরা যে জিনিসটা খেয়াল করছি, এখানে আমাদের দলের ভিতরে কিছু নেতাকর্মী যারা বিভ্রান্তিতে ছিলেন, নির্বাচনে ভোট গ্রহণ 8 তারিখ পর্যন্ত বিভ্রান্তিতে ছিলেন, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল এমন সুকৌশলে যে তাদের ভিতরে বিশ্বাসটা আসতেছিল না। তা আমি তাদেরকে বলবো যে কেউ আমরা দোষারোপ না করি, কারণ আমি এটা অনুসন্ধান করে দেখছি যে এমন একটা অপকৌশলে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছিল, যার কারণে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ছিলেন এবং একজন প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছে। তারা কিন্তু, আমি মনে করি যে তাদের প্রতি আমরা বিরূপ না হই, তাদের প্রতি যেন আমরা বিরূপ না হই, যেহেতু আমাদের সংগঠন এবং আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা এই নির্বাচনটা উন্মুক্ত দিয়েছিলেন। সুতরাং হয়তোবা এই বিবেচনায়ও অনেকেই কারো না কারো দিকে ঝুঁকে পড়ছিলেন। এবং শুধু তাই না, আরো বহুবিধ যে আমার সাথে সম্পর্ক, যেরকম বলা হয়েছে যে আত্মীয়তা এটা থাকবে, আমি তো বারবার বলছি যে আমার দল একদিকে, আত্মীয়তার সেখানে স্থান নাই। আমি এবার আপনাদের কাছে আসছি পরিণত হয়ে। আমি অনেক কিছু এখন বুঝি যেগুলো আগে বুঝতাম না। সেই জায়গায় আমার যে জায়গাগুলোতে আমার অজ্ঞতা ছিল, এই জায়গাগুলোতে আমি এখন বিজ্ঞ। যে জায়গাগুলোতে আমার অনভিজ্ঞতা ছিল, এই জায়গাতে আমি এখন অভিজ্ঞ। প্রতিটা বিষয়ে আমি বুঝতে পারি। কিন্তু আমার সবচেয়ে বড় কথা হলো, আমার প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগ আমি ধারণ করে আছি, মৃত্যুর আগ পর্যন্ত ধারণ করে রাখবো। আমি চাই আমার সংগঠন এখানে এমন একটা এমনভাবে সুসংগঠিত হোক যাতে আমরা গর্ব করে বলতে পারি। আমি যেভাবে গর্ব করে মহান জাতীয় সংসদে কথা বলি, আমি চাই আমার সংগঠন সবাই এমনভাবে গুছিয়ে তোলেন, সবাই আমার আপন। আমার এখানে মাইমেন কেউ নাই, আমার মাইমেন হলো আমার সংগঠন, আমার সংগঠন। আমি হয়তো আমরা কেউ চিরদিন থাকবো না, কিন্তু আমার সংগঠন থাকবে। সংগঠনের প্রতি, সংগঠনের জন্য আমার যে অবদান রাখা প্রয়োজন এবং আমার যে ভূমিকা রাখা প্রয়োজন আমি রাখবো। আমি চাই প্রত্যেকটা কাজে আপনারা কম্বাইন, সমন্বিত সিদ্ধান্ত নেবেন এবং আমাদের ভাইয়েরা যারা আছে আমাদের সংগঠনের, তাদের প্রত্যেকেরই সচেতন থাকতে হবে যাতে তাদের আচার ব্যবহারে কোনো উচ্ছৃঙ্খলতা, অহংকার ধারণা না বাঁধে। এবং
তাদের কারণে যেন আমাদের সরকারের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, আওয়ামী লীগের প্রতি যেন মানুষ বিমুখ না হয়, আওয়ামী লীগের সম্মান যেন না হানি না ঘটে। আমার মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেও বলছেন যে কোনো ষড়যন্ত্রই আমাকে উনি নিজেকে কোট করে বলছেন জনগণ থেকে বিচ্যুত করতে পারবে না। আজকে আমি আপনাদের এমপি, আপনাদের দল ক্ষমতায়, আপনাদের সবকিছুই আছে। আপনারা খেয়াল করে দেখছেন যে কথাটা আমি শুরুতেই বলছি যে আমাদের দলের নেতাকর্মীরা বিচলিত ছিলেন, তাদেরকে আপনারা দলবদ্ধ করেন। ইচ্ছায় অনিচ্ছায় তারা বিভ্রান্ত ছিল। আর বিএনপির, ঢালাওভাবে বলবো না, বিএনপির এখন পায়ের নিচে মাটি নেই। এই যারা বুঝবান, যারা বুঝেন, তারা কিন্তু ঠিকই বুঝছেন। তারা কিন্তু এখন এগুলো নিয়ে মাথা ব্যথা নাই, বিএনপি নিয়ে মাথা ব্যথা নাই। কারণ তারা অনেক মানে বুঝে শুনেই কিন্তু তারা এখন নিষ্ক্রিয়। কিন্তু একটা অংশ চিহ্নিত যারা আমাদের এখানকার পরিবেশকে অস্থিতিশীল করতে চায়, এমনকি তারা একজন প্রার্থীর ঘাড়ে ভর করে তারা তাদের সাংগঠনিক একটা ভিত্তি রচনা পায়তারা করেছিল। আওয়ামী লীগ সেটা ভেঙে চুরে খান খান করে দিচ্ছে সবাই। ঠিক একইভাবে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবসময়। আজকে দলবদ্ধ থাকলে আমরা, আজকে যেমন আপনাদের সকলের ভিতরে আনন্দ, পরপর দুইটা আনন্দ আপনাদের এই 3 মাসের ব্যবধানে, এই আনন্দটাকে যেন নিরানন্দ না হয়, এটা খেয়াল রেখে আমাদের এটা ধারণ করতে হবে। বিশেষ করে আমি আবারও বলতেছি যে এই আমাদের নিজেদের ভিতরে যেন কোনো মানে যে কোনো বিষয় হলেই পার্টি বৈষম্য থাকতে হবে সবার, এবং এখানে সবাই সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবেন। সমন্বিতভাবেই প্রত্যেকটা কাজে আমাদের প্রত্যেকটা যে বরাদ্দগুলো আমি পাচ্ছি, এগুলো যেন সুন্দরভাবে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন যারা আছে, ইউনিয়ন আওয়ামী লীগ, তারপরে ওয়ার্ড আওয়ামী লীগ এবং এই ইউনিয়নের যে কেন্দ্র ভিত্তিক যে পরিচালনা কমিটি আছে, তাদের সাথে কথা বলে কিন্তু তারা মূল্যায়িত হবেন, সম্মানিত হবেন। এবং এই যে সমস্ত কমিটিগুলো হবে, পিআইসি যেগুলো হবে, পিআইসি গুলোতে যদিও নিয়ম মাফিক এই 5 জন 7 জনের নাম দেওয়ার বিধান, আপনারা এটার সাথে আরো 10 জন 20 জন করে দিয়ে দিবেন। এবং বিভিন্ন জায়গায় যে ওই যে বিদ্যুৎসাহী যারা হবে, এগুলো পার্টি অফিসে জমা হবে। পার্টি অফিসে জমা হওয়ার পরে আপনারা বৈশা সবাই মিলে দেখবেন, খোঁজ খবর নেবেন, মোবাইলে কথা বলবেন সবার সাথে, ওরা আমার কাছে ফাইল দিবেন। আপনারা ফাইল ওয়ার্ক করবেন প্রতিদিন পার্টি অফিসে। আমাদের উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলার চেয়ারম্যান এই খালেক ভাই, আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান মধুরা ঘোষ, আমাদের বর্তমান চেয়ারম্যান, হ্যাঁ নবনির্বাচিত চেয়ারম্যান সহ যারা আছেন মুরব্বী, সবাইকেই আপনারা পার্টি বহিষ্কৃত করেন। পার্টি বহিষ্কৃত করলে দল ক্ষমতায় আছে এই অনুভবটা সবার ভিতরে বিদ্যমান থাকবে। এবং সবাই আমি মনে করি যে সবার ভিতরে একটা মানে চার্ম কাজ করবে এবং ঐক্য কাজ করবে। যে কায়া দেখলে মায়া বাড়ে, এমন একটা কথা আছে না, এরকম একটা ঐক্য কাজ করবে। তো এটার ভিতরে যে সমস্ত বিষয় আছে, অন্যান্য যে সমস্ত বিষয় আছে, ডেভেলপমেন্ট কাজ যেগুলো আমি করার, এগুলো আমি সব করব, যাতে আপনারা আমার আওয়ামী লীগ যেন আমি যদি ভালো করতে পারি, আপনাদেরকে নিয়ে আমার আওয়ামী লীগ এটা সুফল বুক করবে, এখন না আগামীতেও বুক করবে। আমরা এমন কিছু নজির দৃষ্টান্ত আমাদের স্থাপন করতে হবে। আর কিছু কিছু বিষয় আছে যেখানে কিছু কিছু বিষয় আমি অনুসন্ধান করতেছি, কিছু কিছু জায়গায় অস্বাভাবিক ভোটের ফলাফল যেটা প্রত্যাশিত হওয়ার কথা ছিল সেটা হয় নাই। হ্যাঁ, এগুলো আমি অনুসন্ধান আমি করতেছি, আমার কিছু ইনফরমেশন আমার কাছে আছে। তো ইচ্ছা করে যারা এই কাজটা করছে সেটাও আমি মানে তথ্য সংগ্রহ করতেছি যে কেন ইচ্ছাকৃতভাবে যারা, অর্থাৎ যারা জেনে শুনে, যারা জ্ঞানী বুদ্ধিমান, তাদের ভিতরে তারা তো ভুল করে নাই, তাদের ভিতরে কারা জেনে শুনে বুঝে আমাদের দলের বিরুদ্ধে কাজ করছে,
শেষ বেলায় গোপনে তলে তলে এই বিষয়গুলো আমি অনুসন্ধান করব এবং প্রয়োজনে আপনাদের সামনে আমি আগেই বলছি যে আমরা নিয়মিত বসবো আপনাদের সামনে আমরা বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করব এবং আমাদের নেতাকর্মীদের কথা শুনবো, প্রান্তিক নেতাকর্মীদের কথা শুনবো। এই নির্বাচন পরবর্তী সেটা হয়তো 15 দিন পরে হইতে পারে, 1 মাস পরে হইতে হবে। উপজেলা নির্বাচনের পরে আমরা একটা পরে মানে এটাকে কেন্দ্র করে ইস্যু করে এজেন্ডা করে আমরা মত বিনিময় সভা করবো আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে। তো আপনারা দেখছেন যে বিভিন্নভাবে আমাদের নির্বাচনী এলাকাটা কিভাবে হাইলাইটস করা যায় তার জন্য কিন্তু আমি সবসময় সচেষ্ট ছিলাম। এবং বারবার আমি বলছি যে এর আগে আমি যে কাজগুলো নিয়েছিলাম, উন্নয়ন প্রকল্পগুলো, এগুলো কিন্তু 3টা মেয়াদে ছিল, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এবং দীর্ঘমেয়াদী যে প্রকল্পগুলো ছিল এগুলোর মধ্যে 10 বছর মেয়াদীও ছিল। এবং প্রত্যেকটা কাজ আমি স্টাডি করে আমি কিন্তু প্ল্যান করে কাজগুলো করছিলাম, যে কারণে আমাদের নির্বাচনী এলাকায় ব্যাপক কাজ হয়েছে এবং এই কাজ এখনো কিন্তু আছে আমার কাছে। তো আমি বলছিলাম আপনাদেরকে যে আমি সব ফলো আপ নেব, জবাব দিয়ে নিব আমার প্রত্যেকটা কাজ কেন সমাপ্ত হয় নাই। এগুলো কিন্তু ওই চাপে কিন্তু আবার সচল হয়েছে এবং অনেক আরো মানে যা যা কাজ করার দরকার সব ধরনের কাজ করবো। 72টা সংস্থা, সরকারের 72টা সংস্থা নিয়ে আমি কাজ করতেছি এবং এই সংস্থাগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন। তার প্ল্যানিং কমিশন আছে আলাদা। এগুলো নিয়ে আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি কাজ করতেছি এবং এই সংসদে আপনারা দেখছেন যে 350 জন এমপি, 350 জন এমপির ভিতরে সবচেয়ে বেশি কথা বলছি আমি আমাদের দলের ভিতরে। আমি বিরোধী জাতীয় পার্টি অন্যগুলো বলবো না। সরকারি দলের যে সরকারি দলের ফ্লোর পাওয়া কঠিন। যেরকম দেখছেন যে পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে পারে শুধুমাত্র বিরোধী দল, সরকারি দলের এরা কিন্তু পয়েন্ট অফ অর্ডারে কথা বলার সুযোগ নাই। কারণ সরকার তো আমরা পয়েন্ট অফ অর্ডারের তো যেগুলো দৃষ্টি আকর্ষণ হয় সেগুলো হলো সরকারের সমালোচনামূলক, আর অন্যান্য বিধিতে যেগুলোতে সরকার দলীয় সদস্য হিসেবে আমি কথা বলতে পারি প্রত্যেকটা বিধিতে আমি কথা বলতেছি, আগামীতেও বলবো। এখন আপনাদের কাছে আমার চাওয়া একটাই, কারো কিছু দরকার আমার কাছে আইসা বলতে হবে। আমার ছাত্রলীগ, যুবলীগ যা আছে, স্বেচ্ছাসেবী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ যা আছে সবাই আমার কাছে এসে বলতে হবে যে আমরা এটা দরকার, কিন্তু কাবজাব করা যাবে না, কাবজাব করা যাবে না। জুলুম, মানুষ যেন কোনো জুলুমের শিকার না হয়। যে জুলুমের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করছেন, আমরাও যদি আমাদের নেতাগুলো যদি জুলুম করে তাহলে সেটা আওয়ামী লীগ না। আওয়ামী লীগ ক্ষমতায়, এটার ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমি শুরুতেই বলছি অহংকার ধারণ করা যাবে না, অহংকার ধারণ করা যাবে না। কারো দরকার আমার কাছে এসে বলতে হবে, বা আমার কিংবা চাচা আমার এটা দরকার, আমি দেখবো, আমি বুঝবো, কিন্তু আমার কানে যেন কোনো অভিযোগ না আসে। সবাই শৃঙ্খলা এবং নিয়মের ভিতরে ভালো কাজ করার চেষ্টা করতে, এবং ভালো কাজটা করে আমার কাছে চাইলে আমি মনে করি আমরা সবাই আনন্দিত হব। কিন্তু কোথাও কোনো অভিযোগ যেন না আসে, কারণ আমার জাল কিন্তু সর্বত্র বিস্তৃত। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় জানি, আর ইচ্ছা করে কেউ কাউরে দূরে ঠেলে দিবেন না। আমাদের আওয়ামী লীগ সুসংগঠিত করতে হবে। যারা দল ছোট বিভ্রান্তিতে, আমি আবারও বলতেছি, তাদেরকে আবার দলবদ্ধ করেন, তাদেরকে দল বিমুখ করেন না, কারণ তারা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ করেছে। অনেক সহজ সরল লোক আছে, তারা না বুঝে ভুল করছে, এটা করা যাবে না। আমি তো আপনাদের কিছু চাচ্ছি না, আমি তো আপনাদেরকে বারবার বলতেছি যে আমার দেওয়ার সময় আমি দিব, যে সুতরাং এই জায়গাটা তো আপনারা সবচাইতে খুশি থাকার কথা। আমার কোনো কিছুতে না থাকবে না, কোনো কথাতে আমি না থাকবে না, কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস
সম্মিলিতভাবে করেন, সেটা স্বার্থ সংশ্লিষ্ট হোক, ব্যবসা সংশ্লিষ্ট হোক, দলীয় কাজ, জনগণের উপকার, এই প্রত্যেকটা বিষয় আপনারা কম্বাইন কাজ করেন। আমি কিন্তু বারবার একটা কথাই বলি, বারবার একটা কথাই স্মরণ করে দিতে চাই যে কোনো হীনমন্যতা বুঝছেন আমাদের ভিতরে কাজ না করে, আমাদের তো কাজ করতেছে না। আমি তো চাচ্ছি যে আমরা পার্টি সবাই মিলে আমরা একটা টিম ওয়ার্ক করি এবং প্রত্যেকটা কাজ আমাদের পার্টি বিষয়ে হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ফাইল থাকবে পার্টি বিষয়ে ফাইল চর্চা হবে, নথিপত্র মতো সরকার অভিযোগ নথিপত্র হবে। আপনারা আমার দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আওয়ামী লীগের ওনাদের মানে সাথে সমন্বয় করে কারো যদি কোনো দুঃখ কষ্ট থাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, পরিবেশ ভালো রেখে, এবং কারো যদি কোনো জায়গায় ভুল থাকে এটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। সেটা আমাদের যুক্তি থাকতে হবে, সেটা আমাদের জ্ঞানের চর্চা থাকতে হবে, সেটা আমাদের দলের আদর্শ থাকতে হবে, সেটার মধ্যে নৈতিকতা থাকতে হবে। তাহলে কি হয়েছে যে আমরা একটা সুন্দর একটা শৃঙ্খলিত একটা অবস্থায় থাকবো, পরিবেশ সুন্দর থাকবে, কেউ সুযোগ নিতে পারবে না। আজকে যে সুযোগটা আপনারা নস্যাৎ করে দিচ্ছেন, বিএনপিকে সংগঠিত হইতেছিল যে উপজেলা নির্বাচনকে ইস্যু করে, সেই জায়গাটা তো আমরা প্রতিরোধ করে দেখায় দিচ্ছেন। সুতরাং এই ব্যাপারগুলোতে কঠোর থাকতে হবে, আর খেয়াল রাখতে হবে বিএনপির যারা অরাজকতা নাশকতা সৃষ্টি করে এদের প্রতি নজরদারি রাখতে হবে। এদেরকে এই সমস্ত অরাজকতা করার কোন সুযোগ যেন এরা না পায়। বহুমুখী চক্রান্ত, মানে বহুমুখী চক্রান্ত হয়, চক্রান্তদের একটা চক্র থাকে, এদের একটা বাটপারি থাকে। এই বাটপারি গুলো আপনারা ওপেন প্রকাশ করে দিবেন। আমরা দেখা গেল কেউ যদি ব্যবহৃত হয়, আমাদের নেতা কর্মীরা অনেক সময় না বুঝছে ব্যবহৃত হয়ে যায়, বাটপারিটা ধরতে পারে না। এই বাটপারিটা চোখে আঙুলে ধরা দিতে হবে, রাত শোন এটা কিন্তু এই। আমার কথা হলো যে আমরা এলাকাটা যেন মডেল হিসেবে করতে চাই সারা দেশে। ধরেন কলমাকান্দা জায়গাটা মানুষ চিনতই না, ময়মনসিংহ মানুষ চিনত না। নবম সংসদে আমি এমপি হওয়ার পরে এমন কিছু কাজ করছি সংসদের বাইরে, প্রত্যেকটা কাজ আমি প্ল্যান ওয়াইজ করছি। এই যে বর্ডার রোডটা যে আমি জড়িয়ে করছি, তখন আমার একটা প্ল্যান থেকেই করছি যে আমার টার্গেট কি, আমার একটা টার্গেট আছে, গোল আছে, ভিশন আছে। এটার সময় কিন্তু আসতেছে, আরো আসবে। আমরা তো আমি তো বলতেছি আমরা তো কেউ চিরদিন থাকবো না। আমাদের যে দায়িত্ব কর্তব্য এটা কিন্তু পালন করতে হবে। আর আপনারা কত বড় সুযোগ যে এমপির কোনো চাহিদা নাই, এমপি কয় খালি দিব, তা আমি তো দেওয়ার জন্য প্রস্তুত, তাই না? সুতরাং কোনো গ্রুপিং মাইমেন কোনো দুষ্ট চক্রে আপনারা কেউ পা দিয়েন না। হ্যাঁ, এই কোনো গ্রুপিং বুঝি না আমরা, আওয়ামী লীগ এটা হলো বড় কথা। হ্যাঁ, আমরা এই যে রুহি গ্রুপ অমুক গ্রুপ নো, আমরা শেখ হাসিনা গ্রুপ, আমরা আওয়ামী লীগ। আমরা ব্যক্তির চর্চা চলবে না, ব্যক্তির চর্চা চলবে না। প্রত্যেকটা বিষয় কিন্তু আমার কাছে যারা যেতেছে আমি সবাইকে বলতেছি যে দেখেন অভিযোগ জমা দেন, প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আপনি আলাদা আলাদা ফাইল করবেন ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং প্রত্যেকটা দিন আপনারা ফাইল আউট করবেন পার্টি বিষয়ে, প্রত্যেকটা দিন ফাইল আউট করবেন। এবং পরবর্তী কাজগুলো আমাদের কি দরকার এগুলোর ভিতরেও নেক্সট যে বরাদ্দগুলো আসবে, যে কৃষক তাদের লাভ হইলো, আবার জনগণের যাতায়াত রাস্তা হইলো, কোন জায়গাটা সেচের সুবিধা দেওয়া দরকার, কোন জায়গায় আমি যেরকম যে অনাবাদী জমি নেওয়া নেত্রী বারবার বলতেছেন, এগুলোর তো খালি মুখে বললে হইতো না। আমি পার্লামেন্টে দিন তুলছি, আসলে ওই দিন কৃষিমন্ত্রী ছিল না, এই জন্য বলতে পারে নাই, উত্তরটা সঠিকভাবে দিতে পারে নাই। আমি হ্যাঁ উনি তো খাদ্যমন্ত্রী, ওই যে আমি, এবং ওই যে বিভিন্ন যে কাজগুলো আমি তো বলছি যে পার্টি বিষয়ে জমা দিবেন, টোকেন নাম্বার নেবেন, সিরিয়াল, আমরা প্রত্যেকটা জায়গায় কাজ করব, প্রত্যেকটা ইয়েতে কাজ করব,
সিরিয়াল নাম্বার হলো একটা ধারাবাহিকতা হলো। আর আমার উপরে এমন একটা চাপ যায় যে মনে হয় যে এমপি একবারে হয়েছি, এখন শত শত কাজ, হাজার হাজার কাজ, শত শত না, এই হাজার হাজার কাজ কি আমার 3 মাসে সম্ভব? এটা আমার বুঝাইতে বুঝাইতে আমি টায়ার্ড হয়ে যাই। এটা তো সময় লাগবে, প্রত্যেকটা জায়গায় আমি কাজ করবো, কিন্তু কাজটা আমরা যে করবো আমাদের তো স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। এই জন্য ভিতরে 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 সবার আত্মসমালোচনা থাকতে হবে, সবার আত্মসমালোচনা থাকতে হবে যে আমি যে কোন কাজটা করতেছি কতটুকু ইমান সম্মত, কতটুকু মানে লজিক যুক্তি আছে, কতটুকু নৈতিকতা আছে, এই প্র্যাকটিসটা করতে হবে। এই কথাগুলো বলার কারণে এটাও একটা ধরনের কাউন্সিলিং। আমি যে কথাগুলো বললাম এটাও একটা কাউন্সিলিং। সুতরাং আমার দল ঠিক রাখতে হলে দলবদ্ধ রাখা, এবং কি হয়েছে না হয়েছে সংসদ নির্বাচনে উপজেলা নির্বাচন ভুলে যেতে হলে দলটাকে দলবদ্ধ দলের জায়গায় আনতে হবে। আমার একটাই দাবি সকলের কাছে, এবং প্রত্যেকেই যেন একটু জ্ঞান ভিত্তিক রাজনীতিটা করি, গঠনমূলক জ্ঞান ভিত্তিক রাজনীতিটা যেন আমরা করি। সুন্দর পরিবেশ আসবে, অনেক সুন্দর পরিবেশ আসবে, এটি আমাদের বড় সার্থকতা, এবং এটা সুফল মানুষ পাবে। এবং ডে বাই ডে আওয়ামী লীগ সংগঠিত হবে। আওয়ামী লীগ সংগঠিত করার আমাদের কাজ। সংগঠন ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো, খালি আমি একলা ভালো থাকলে হইব? এখন কার ভিতরে কি মানে বললাম কি যে মানে ওই উচ্চাবিলাস না রাখা, যার যেটা প্রয়োজন, কোথাও ঘাটতি হাউজে এরকম হাউস থাকবো, পার্টি মিশে হাউজে উপস্থাপন করতে হবে, হাউজে উপস্থাপন করতে হবে। তাহলে আমারে বলতে হবে, আমি তখন হাউজে ছেড়ে দিব যে এটা তাদের ব্যাপারটা দেখেন। আজকে এই বলতে থাক নাকি? হ্যাঁ।